কফিনে নিথর দেহটি রেমিটেন্স যোদ্ধা এস.এম. তারেকের। পরিবারের ঘানি টানতে দীর্ঘ ১৭ বছর মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে শ্রমিক হিসেবে কাজ করেছেন। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাতে জোড়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে প্রাণ হারান তিনি। মধ্যপ্রাচ্যের সংঘাতে প্রথম বাংলাদেশি হিসেবে প্রাণ হারালেও ফ্লাইট জটিলতায় দীর্ঘ ১ মাস পর দেশে আনা হলো এস.এম. তারেকের মরদেহ। শুক্রবার সন্ধ্যায় গালফ এয়ারের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে তার মরদেহ। লাশ গ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পরে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, প্রবাসে নিহতদের মরদেহের দাফন ও পরিবহনের জন্য ৩৫,০০০ টাকা নগদ দেওয়া হচ্ছে। এছাড়া বিশেষ অনুদান ৫০,০০০ ও পরে ৩ এবং ১০ লাখ টাকা বিমা বাবদ দেয়া হবে। লাশ পরিবহন এবং দাফন করার জন্য ৩৫,০০০ টাকা আর আমাদের বিশেষ অনুদান এই মাত্র ৫০,০০০ টাকা দেওয়া হয়েছে এবং তাদের আরও ৩ লক্ষ টাকা এবং তাদের যে আপনার ইন্স্যুরেন্স বাবদ ১০ লক্ষ টাকা আমরা পরবর্তী পর্যায়ে। প্রতিমন্ত্রী নুরুল হক নূর জানান, মালয়েশিয়ার শ্রমবাজার স্বাভাবিক করতে বাংলাদেশের প্রতিনিধি দল মালয়েশিয়া যাবেন। মধ্যপ্রাচ্যে যারা অবস্থান করছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে দূতাবাস কাজ করছে জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, অবৈধ মানব পাচার চক্রের ফাঁদে যারা আটকা পড়েছেন তাদের উদ্ধার করে ফেরত আনা হবে। আমাদের শ্রমবাজার দীর্ঘদিন ধরে যেটা মধ্যপ্রাচ্য কেন্দ্রিক ছিল, এখন আমরা সেটাকে ডাইভার্সিফাই করে আমরা বিভিন্ন দেশে, বিশেষ করে আগামী ৮ এপ্রিল আমাদের মন্ত্রী পর্যায়ের মালয়েশিয়ার শ্রমবাজার ওপেন করার জন্য একটা মিটিং হবে, থাইল্যান্ডের একটা মিটিং হবে। গ্রিসে কিছু হসপিটালে আছে এবং কিছু ক্যাম্পে আছে, তাদেরকে আমরা কিভাবে ফেরত আনবো, পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু সেই কাজটা চালিয়ে যাচ্ছে। যারা এই অনৈতিক অবৈধ কাজগুলো করছে, এই ক্রাইমগুলো কমিট করছে, তাদেরকে আমাদের ধরতে হবে যৌথভাবে। এস.এম. তারেকের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপে। মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সংঘাতে এখন পর্যন্ত ৬ বাংলাদেশি নিহত হয়েছেন। তাদের মধ্যে ৩ জনের মরদেহ দেশে আনা হয়েছে। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা।